জুলাইয়ে হতে পারে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এমন ভবিষ্যৎবাণী করেছিলেন নতুন বাবা ভাঙ্গা। ভবিষ্যৎবাণী করেছিলেন যে ২০২৫ সালের জুলাই মাসে জাপানের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে ফাটল সৃষ্টি হবে, এর ফলে বিশাল ঢেউ তৈরি হবে, যা ২০১১ সালে তোহোকু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ভূমিকম্পের সুনামির চেয়ে ৩ গুণ বেশি উঁচু হতে পারে। আশ্চর্যের বিষয় অনেকটাই সত্যি হচ্ছে সে ভবিষ্যৎবাণী। ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে রাশিয়ার উপকূলে। শক্তিশালী ভূমিকম্পের পর ৪ মিটার উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের সর্ব উত্তরের দ্বীপ হোক্কাইডোতে। সুনামি পরিস্থিতি যা দেখা দিয়েছে তা আগামী ২৪ ঘন্টার বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান। এই অবস্থায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি ১৯৯৯ সালে প্রকাশিত তার মাঙ্গা সিরিজ দ্য ফিউচার আইস এ ভবিষ্যৎবাণী করেছিলেন যে ২০২৫ সালে জুলাইয়ে জাপানের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে ফাটল সৃষ্টি হবে। এর ফলে বিশাল ঢেউ তৈরি হবে, যা ২০১১ সালের তোহোকু ভূমিকম্পের সুনামির চেয়েও ৩ গুণ বেশি উঁচু হতে পারে, যার প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে। এর আগেও রিও তাতসুকির অনেক ভবিষ্যৎবাণী ঘটেছে, যার মধ্যে রয়েছে ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু এবং কোভিড-১৯ মহামারীর পূর্বাভাস। এদিকে জাপান বলছে সুনামি বিধ্বংসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার উপর। রাশিয়ার যে মাত্রার ভূমিকম্প, এ থেকে সুনামি এসেছে, যা আশঙ্কা করছে আগামী ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সুনামি পরিস্থিতি অব্যাহত থাকবে। রাজু আহমেদ, বার্তা 24।